গ্রামের ছেলে সুজন, বয়স হয়ে প্রায় ১৯ বছর। গাঙ্গুলি পরিবারের এই ছেলেটা গ্রামেরই এক স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে শহরে আসে গ্র্যাজুয়েশন পড়তে। ছোট থেকেই তার ইচ্ছা বাংলা বিষয়ে পড়াশোনা করার। পরিবারের অবস্থাও তেমন ভালো নয়, তবুও পারিবারিক প্রতিকূলতাকে সে উপেক্ষা না করেই শহরের এক নামী কলেজে সে ভর্তি হয়ে যায়। কলেজের প্রথম ক্লাসের দিন তার মনে হয় এই জগৎটা বড় অদ্ভুত, কারণ তার ক্লাসের কেউই সেরকম তার বন্ধু হয়ে ওঠে না। তার ক্লাসের বাকি বন্ধুরা শহরের সব নামী স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে। স্বভাবতই সুজনের সাথে বাকিদের মেলবন্ধনটা ঠিকভাবে হয় না। ক্লাসের শেষ বেঞ্চটা হয়তোবা তার জন্যই বরাদ্দ ছিল। এমনই একদিন সুজনের ডিপার্টমেন্ট থেকে এক সেমিনারের আয়োজন করা হয়। সুজন এই সেমিনারে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তার ক্লাসের বন্ধুরা তাকে এই সেমিনারে অংশগ্রহণ করতে দেবে না, কারণ সুজন গ্রামের ছেলে, গায়ের রং কালো। সুজন বুঝতে পারে না যে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে। সুজন মনে মনে ভাবছে, এ কেমন স্বাধীনতা যেখানে আজও রং বৈষম্য দেখে বিচার করা হচ্ছে। সুজন সিদ্ধান্ত নেয় সে এই কলেজে আর পড়াশোনা করবে না। সে অনেক দূরে চলে যাবে বলে মন স্থির করে, যেখানে শ্রেণী বৈষম্য নেই, ভেদাভেদ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার সাথে মিশবে। এই সমস্ত ভাবনা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন এক সময় তারই সহপাঠী শেখ রমজান আলীর সাথে পরিচয় হয় সুজনের। সুজনের মনের মধ্যে চলা সমস্তটা রমজান বুঝতে পারে। রমজান তার ভরসার হাতটা সুজনের দিকে বাড়িয়ে দেয়। সুজনের মুখে হাসি ফুটেছে দেখে রমজান সুজনকে বলে, তোর হাসিটা তো বেশ, একেবারে ঈদের চাঁদের মতো। এভাবেই কিছুটা দিন পেরিয়ে যায়। ক্লাসের বাকি বন্ধুরা সুজন ও রমজানের এই বন্ধুত্ব দেখে তাদের দিকে আঙুল তোলে। ক্লাসের বাকিদের একটাই বক্তব্য, একজন হিন্দু কিভাবে একজন মুসলমানের বন্ধু হতে পারে। সুজন তাদের প্রত্যুত্তরে জবাব দেয়। সকলে হাসাহাসি করলেও সুজনের প্রতিবাদ যেন বাস্তব রূপ। ক্লাসের বাকিদের সাথে সুজন ও রমজানের এই বন্ধুত্ব কেউই মেনে নিতে পারে না। এদিকে সুজন আর রমজান সবসময় প্রায় পড়াশোনা নিয়ে থাকতো। কারা কি বলছে এসব তারা কোনো কানেই নিত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে বা যারা এই বৈষম্য নিয়ে কথা বলছে তাদের একদিন জ্ঞানচক্ষু খুলবেই। একদিন তাদের ক্লাসের এক বন্ধু, যার নাম অজয়, যে প্রায় সুজন ও রমজানকে নিয়ে ঠাট্টা তামাশা করত, সব জায়গায় বৈষম্য নিয়ে আসত, তার হঠাৎ এক দুর্ঘটনা ঘটে। এমনকি তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অজয়ের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তার অপারেশনের টাকা তার পরিবার জোগাড় করতে আফরগ। ক্লাসের বাকিরা সকলে মিলে টাকা জোগাড় করে অজয়ের অপারেশনটা করানোর ব্যবস্থা করায়। সুজন ও রমজান দুজনে কিন্তু বাকিদের মতো টাকা দিয়ে সাহায্য করে। যে পুরো ক্লাস বর্ণ বৈষম্য নিয়ে সুজন আর রমজানকে নিয়ে কথা বলতো, ঠাট্টা তামাশা করতো, তারা কেমন যেন আজ অচেনা। যাই হোক, অজয়ের অপারেশন চলাকালীন রক্তের দরকার হয়ে পড়ে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারবে না বলে জানান। অজয়ের রক্তের গ্রুপ এ পজিটিভ। তাদের বাকি বন্ধুদের মধ্যে একমাত্র সুজনের রক্তের গ্রুপ এ পজিটিভ। সুজন মনস্থির করে যে সে অজয়কে রক্ত দেবে। যে অজয় একসময় সুজনকেই কোণঠাসা করেছিল, যে অজয় বৈষম্য নিয়ে কথা বলতো, আজ সেই সুজনের রক্তই অজয়ের শরীরে চলছে। সুজনের বাকি সহপাঠীরা এই প্রত্যেকটা ঘটনা চোখের সামনে দেখছে, আর তারা নিজের ভুল বুঝতে পেরেছে। অজয় সুস্থ হওয়ার পর সুজনের কাছে ক্ষমা চাই। অজয় সহ বাকিরা সবাই তাদের নিজের ভুলটা বুঝতে পেরেছে। সুজন সকলের উদ্দেশ্যে বলে যে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করাটা একটা অপরাধ। আরও বলে যে আমাদের সকলকেই উপরওয়ালা বানিয়েছে, কখনোই উচিত নয়
বর্ণ বৈষম্য জাতি ধর্ম নিয়ে সেই মানুষটিকে অপমান করার। সবশেষে সুজন বলে, নয় কোনো হিংসা, নয় কোনো মারামারি, আমরাই ভবিষ্যৎ, আনব প্রগতির গতি। বৈষম্য বিরোধী সমাজ এটাই হোক ধার্য, তবে একদিন উঠবে নতুন সূর্য।